রেসিপি হচ্ছে হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট সস পাস্তা অনেক বাচ্চারাই পছন্দ করে এটা বিকেলের নাস্তা হিসেবে। হ্যাঁ, তো সবসময় আমাদের আসলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা সম্ভব হয় না, তো কিভাবে ঘরোয়া উপাদান দিয়ে আমরা ঘরে থাকা জিনিস দিয়ে চটজলদি বাচ্চাদেরকে করে দিতে পারবো মজাদার একটা পাস্তা। তো যারা পাস্তা লাভার তাদের জন্য তো খুবই লোভনীয় একটা রেসিপি হতে যাচ্ছে। আমরা হোয়াইট সস পাস্তা তৈরি করব, কিন্তু তার আগে দেখে নিতে চাই কি কি উপকরণ লাগছে। হোয়াইট সস পাস্তা উপকরণ: পাস্তা 1 কাপ, বাটার 2 টেবিল চামচ, রসুন কুচি 2 চা চামচ, ক্যাপসিকাম গাজর কুচি 1 কাপ, লবণ স্বাদমতো, ময়দা 2 টেবিল চামচ, তরল দুধ 1 কাপ, অরিগেনো পাউডার 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, ক্রিম 2 চা চামচ। দেখে নিলাম উপকরণগুলো, আমরা শুরু করতে পারি। আচ্ছা, আমরা চুলাটা অন করে দিই। হ্যাঁ, আমরা পাস্তাটা তৈরি করব বাটার দিয়ে। হ্যাঁ, কোনো অয়েল ইউজ করব না, কারণ বাটারটাই পাস্তাটাকে অনেক টেস্টি করে তুলবে। হ্যাঁ, এই জন্য অবশ্যই আমরা বাটার ইউজ করব। আমরা এখানে 1 টেবিল স্পুনের মতো বাটার দিলাম। হ্যাঁ, বাটারটা এবং সাথে 1 চামচের মতো রসুন কুচি। হ্যাঁ, একটু রসুনটা হালকা করে লাল করে ভেজে নেব। ঠিক আছে, আমরা এই রসুনটা একটু ভাজা করব আপু। আমরা এখানে 1/4 কাপ গাজর আর 1/4 কাপ ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। ইচ্ছা করলে চাইলে অনেক কিছু দেওয়া যায়, আপনি আরও রিচ করতে চাইলে এখানে মাশরুম দেওয়া যাবে, একটু চিকেন সিদ্ধ করে দেওয়া যাবে। হ্যাঁ, তো আমি ক্যাপসিকাম আর গাজর দিয়ে আজকে এটা করব। দিচ্ছি সামান্য লবণ। আন্টির এই মেয়ে তো খুব ভালো রান্না বান্না করে। আর কে কে আছে পরিবারে? আমার একটাই মেয়ে। আচ্ছা, আর একটা থাকলে কি করতো জানি না। এক মেয়ে মানে একমাত্র সন্তান? না, 2 ছেলে আছে। 2 ভাই আছে। আচ্ছা, ও মাঝে, ওর বড় আছে ছেলে, ও মেজো, তা ওর ছোট আরেক ছেলে আছে। মেয়ে কি খেতে পছন্দ করে আপনার হাতে? মেয়ে আমার মায়ের হাতে পায়েস আমার খুব ভালো লাগে। পায়েসটা যতই আমি নিজে করি, মানে আম্মার মতো মনে হয় যেন হয় না, ওটা একটা আলাদা। হ্যাঁ, আমরা এই চুলায় এটা হতে থাক। এই চুলায় আমরা সসটা তৈরি করি, যেটা মেইন উপকরণ। হ্যাঁ, জ্বালায় ওটা একটু ঢেকে দিয়ে অল্প আছে, খুব অল্প আছে থাক। হ্যাঁ, কারণ এটা অনেক বেশি সিদ্ধ করার দরকার নাই। ঠিক আছে, এবার ওটা ভাজা হতে এখানে নিয়ে নিচ্ছি আরও 1 টেবিল স্পুনের মতো বাটার। মনে রাখতে হবে হোয়াইট সস পাস্তাটা সম্পূর্ণ বাটার দিয়েই করতে হয়। কোনো তেল ব্যবহার করা যাবে না। অবশ্যই মানে রিয়েল টেস্টটা পেতে হলে বাটার দিয়েই করতে হবে। আচ্ছা, এখন আমি এখানে হোয়াইট সস তৈরি করব। হ্যাঁ, এটার মধ্যে আমি নিচ্ছি আর 1 চামচ রসুন কুচি। এটাও রসুনটা একটু ভাজা করে নেব। হ্যাঁ, রসুনটা ভাজা না হলে আসলে স্মেলটা আসবে না। ওটা মনে হয়ে গেছে। হ্যাঁ, আগুনটা বন্ধ করে একটু ঢেকে রাখেন। আচ্ছা, সেটা থেকেও কিন্তু একটা সুন্দর স্মেল আসছে। হ্যাঁ, রসুন বাটার সব মিলিয়ে, ক্যাপসিকাম গাজর। আমার বাসায় প্রায় দিনই আমার ছেলে এটা খুব পছন্দ করে। আপনি কয় ছেলে মেয়ে? আমার একটাই ছেলে। কিসে পড়ছে? ও এবার ইউনিভার্সিটিতে আছে, জার্নালিজম নিয়ে পড়াশোনা করছে, 2nd সেমিস্টার। ও এটা খুব পছন্দ করে। প্রায় দিনই দেখা যায় রাতে ডিনারে আমরা ভাত খাই না, পাস্তাটা করলে ওর আর কিছু লাগে না, ওর জন্যই করতে হয়। ওর জন্য করলে 3 জনেরই হয়ে যায় আর কি, রাত্রে আর কেউ ভাত খায় না। আচ্ছা, এবার ময়দা। ঠিক আছে, এখানে আমি 1 টেবিল স্পুন ময়দা দিয়ে দিব। ময়দাটাও একটু ভাজা করে নিতে হবে বাটারে, খুব কম আছে। হ্যাঁ, ময়দা হুট করে পুড়ে যায়, খুব কম আছে। ময়দাটা একটু ভাজা করে নেব। জাস্ট ময়দার একটু কালারটা চেঞ্জ হলে, একটু কালার চেঞ্জ হয়ে আসছে দেখতে পাচ্ছি আমরা। আমি দুধটা দিয়ে দেব। ওকে, হ্যাঁ, আমি আস্তে দুধ দিব, একটু হুইল দিয়ে নাড়বো যাতে ময়দাটা মানে দলা পেকে না যায়। হ্যাঁ, এটা হুইল দিয়ে করলেই ভালো হয়।
এগুলো হচ্ছে এই যুগের রান্না, আমি আবার এসব রান্নার মধ্যে নাই না? আগের দিনের রান্না। আপনার কি আপনার কোনটা বলেন? আমার কোনটা এখানে কোন না, আইটেম আপনার- ভালো আপনি পারেন? কি রান্না করেন বেশি? বেশি মানে সব কিছু তো ঘোরাফেরা করা লাগে সংসারে। পায়েস, পিঠা, সেমাই, ঈদের রান্নাটা আমার মাই করে সবসময় বাসায়। মোট ঝাল, পোলাও, কোরমা, মাছের যত এগুলো। কিছু আছে মোটামুটি একটা অনুষ্ঠানে যা লাগে সবই। সবই। আচ্ছা, কিন্তু এটা পাস্তা, পিৎজা, বার্গার এগুলো না, তাই না? না 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 না, ঠিকই ধরছো। আমি কিন্তু আবার ট্র্যাডিশনাল এগুলো রান্নাগুলো বেশি করে ভালো করে পারি না। আমাদেরকে হ্যাঁ, পাঠায়। আবার দেখা যায় যে এগুলো একটু ভালো পারি। ট্র্যাডিশনাল এটা রান্না এটাকে মনে হয় বলে যে যুগের যুগের পরিবর্তন। ট্র্যাডিশনাল রান্নাটা আমার মায়ের ওই হাতেই ভালো হয়। ওই আমার হাতে রান্না হয় আগের দিনের, ওই আগে আমরা আচ্ছা, যেভাবে আমরা রান্না বান্না এখন করতাম। মানে আমাদের ঐতিহ্যবাহী যেসব। আমরা ঐতিহ্যবাহী একটু এটা পছন্দ অরিগানো করে পাউডার, ছেলেরা, আমরা 1 চামচ জামাই। অরিগানো দিয়ে দিচ্ছি। আচ্ছা, চিলি ফ্লেক্স দেব 1 চামচ, ওকে। আর সাথে দেব একটু গোলমরিচের গুঁড়া। হ্যাঁ, হাফ চা চামচ দিলেই হবে। আর আমরা এখানে একটা ক্রিম রেখেছিলাম, এই ক্রিমটা পাস্তাটাকে আরো বেশি রিচ করবে। হ্যাঁ, আমি দেই, আমার ভালো লাগে। আমাদের পাস্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যেটা হোয়াইট সস, হোয়াইট সেটাই তৈরি হয়ে যাচ্ছে। সেটাই তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আপু, এবার আমি এই সবজিগুলো এখানে ঢেলে দিব। হ্যাঁ, ওকে, সবজিগুলো একটু তুমি ঢেলে দাও। বাটারগুলো সহই দিয়ে দাও। সেই সাথে দিয়ে দিব আমাদের আগে সিদ্ধ করে রাখা পাস্তা। বাহ, দেখে তো মনে হচ্ছে ইটস রেডি। ইয়েস আপু, এটা বেশিক্ষণ সময় লাগে না। এটা সবকিছু যদি রেডি থাকে না, এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। সময় লাগে ওটা সিদ্ধ করতে, ওটা তো হ্যাঁ। সিদ্ধ করাই ছিল। আমাদের পাস্তা মোটামুটি রেডি। আমরা এখন চুলাটা অফ করে দেব। এখন একটা সার্ভিং ডিশে ঢেলে নেব। আর এটা পরিবেশনের আগে অবশ্যই উপরে একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো পাউডার দিয়ে দিব, তাহলে দেখতে আরো বেশি ইয়ামি মনে হবে। আপু, ওয়াও, হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা। থ্যাংক ইউ সো মাচ, ইট লুকস রিয়েলি ইয়াম্মি। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের হোয়াইট সস পাস্তা। বাসায় বসে রেস্টুরেন্টে পাস্তার স্বাদ যদি নিতে চান, তাহলে আরেকবার চটপট দেখে ফেলুন আমাদের পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে ফ্রাই প্যানে বাটার দিন, এতে রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। ভাজা হলে ক্যাপসিকাম, গাজর কুচি ও লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করুন। আর একটি ফ্রাই প্যানে বাটার দিন। এরপর রসুন কুচি, ময়দা, তরল দুধ, অরিগানো পাউডার, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, ক্রিম, সেদ্ধ সবজি ও পাস্তা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের হোয়াইট সস পাস্তা।